চলে এসেছি আজকে এই যে নন্দনে খেতে। নন্দন বহু পুরনো একটা রেস্টুরেন্ট বহরমপুরে, বলার কিছু নেই। ভেতরে যাই তাহলে। আমরা চলে এসেছি নন্দনে। বহরমপুরে নন্দন একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, বেশ ফেমাস। আসলে এই যে কর্তামশাই আজকে নিরামিষ খাওয়ার দিন, তো আমরা সেজন্য নন্দনে চলে এসেছি, সব বসেও গেছি। বহরমপুরবাসীদের মধ্যে মোটামুটি প্রায় সবারই জানা যে নন্দন রেস্টুরেন্টটা বহু পুরনো। এটা আগে একটা গার্ডেন রেস্টুরেন্ট ছিল, মানে নিচের তলাতেই ছিল, ওখানে বসার জায়গা ছিল, আর ওপরে এসিতে কিছুটা বসার জায়গা ছিল, মানে অল্প লোক ধরতো এরকম। আর মেনলি সাউথ ইন্ডিয়ান ফুডের জন্য এটা ফেমাস ছিল। এছাড়া অন্যান্য কিছু আইটেম পাওয়া যেত। তো সম্প্রতি এরা এটা চেঞ্জ করেছে। তো সম্প্রতি বলতে প্রায় 2 বছর হয়ে গেল, ওনারাই সেটা বললেন। তো এখন পুরোটা ভেঙে নতুন করে সেট আপ করা হয়েছে, ওপরে অনেকটা এরিয়া জুড়ে বসার জায়গা করেছে, এবং আর 5টা বড় বড় রেস্টুরেন্টের মতনই ভেতরে ইন্টেরিয়ারটা রয়েছে, বেশ সুন্দর। এই যে নন্দনের ওপরটা, এটা নতুন করেছে, আমরা আসিনি ওপরটাতে, আজকে এলাম। মিমি তাকাও, বেশ সুন্দর সাজানো গোছানো। এদিকে মকটেল কাউন্টার আছে, আর এদিকে কেবিনের মতন আছে, আমরা এখানে বসেছি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি দই কাবাব। এই যে ওরা বললো খুব ভালো হবে দই কাবাব। এটা 6 পিস রয়েছে দই কাবাবটা, দাম হলো 280। এটার সাথে একটু স্যালাড নাকি দিয়েছে। হ্যাঁ, স্যালাড আর একটা ডিপ দিয়েছে। কেমন খেতে দেখা যাক এবারে। ওটাকে দই না, দইয়ের মধ্যে পনিরও আছে। আর ওর কাজু লাগানো আছে। এই যে আমরা অর্ডার করেছি, এটা হলো মশলা কুলচা, তন্দুরি রুটি, আর এটা হলো মটকা পনির। এটা নতুন, এটা খুলে দেখ, ওপেন হচ্ছে। আরে বাবা, বিশাল গরম। এটা হলো মটকা পনির। মটকা পনিরটা কি আপনাদের নতুন? ও প্রাইস কত বললেন? 280। মশলা কুলচাগুলো হলো 80, আর তন্দুরি রুটিগুলো 30। আমরা বেশ অনেকগুলো আইটেমই ট্রাই করেছি, তার মধ্যে এই আইটেম দুটো, মানে মটকা পনির বা দই কাবাব, দুটোই কিন্তু খেতে দারুণ ছিল। আপনারা যারা যাবেন এর পরবর্তীকালে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কেমন খেতে? কেমন খেতে? এই ভালো লাগছে। আর এই যে বার্থডে বয়, বার্থডে বয়ের জন্য যে নিরামিষ খাওয়া দাওয়া চলছে। এখানকার মশলা কুলচাটা আমাদের দারুণ লেগেছে, মানে খুব বেশি মিষ্টি না, ঝাল নুন মিষ্টি একটা ব্যালেন্স রয়েছে। ফার্স্টে আমরা অর্ডার করেছি একটা মকটেল, এটা হলো পাইনাপেল শেক, আর এরা খাচ্ছে আইসক্রিম, চকলেট আইসক্রিম। কি বললে? উল্টো পাল্টা বলে যাচ্ছে। এটা মকটেল, মকটেল পাইনাপেল মকটেল। দেখি খাও, খেয়ে বলো আগে ফার্স্ট কমেন্ট। কেমন লাগছে? আমার জন্য একটু রেখো কিন্তু, বলো। খেয়েই তো যাচ্ছে, বলেই না। বুঝতেই পারছো না খেয়ে। এই আমাকে একটু আইসক্রিম দিবি। আইসক্রিম খাচ্ছি, যদি আইসক্রিমটা খুব কমন, কিন্তু এটা খেতে খুব ভালো চলে যাবে। 3খানা স্ট্র নিয়ে খাচ্ছে, কি অবস্থা দেখা। বাবাকে দেখ, বাবাকে দেখ, একই মুখে 3খানা স্ট্র দিয়ে খাচ্ছে, এমন ভালো লেগেছে, বাচ্চাদের মতো। এই যে মকটেল খেয়ে শান্তি হয়নি, আবার আইসক্রিমও খাচ্ছে, বাটারস্কচ আইসক্রিম। আমরা মকটেল হিসেবে পাইনাপেল শেকটা ট্রাই করেছিলাম, দাম ছিল 150 টাকা। মানে এটার কোয়ান্টিটিটা দামের তুলনায় মনে হলো একটু কম, কিন্তু খেতে অনেস্টলি সত্যি খুব ভালো ছিল। আর আইসক্রিমগুলো খুব কমন, বাটারস্কচ আর চকলেট আইসক্রিম, প্রত্যেকটা ছিল 35 করে, কিন্তু এগুলো আবার বেশ অনেকটা পরিমাণে দিয়েছিল, মানে খেয়ে খুব শান্তি হয়েছে, দামের তুলনায় বেশ অনেকটা পরিমাণ রয়েছে। সবশেষে বলি, আমি এখানকার মেনু কার্ডটার ভিডিও করিনি, তাই সেটা শেয়ার করতে পারলাম না। তবে এখানে প্রচুর রকমের আইটেম করেছে, এখানে বিভিন্ন রকম স্টার্টার রয়েছে, সিজলার রয়েছে, আপনারা বিভিন্ন রকম মকটেল পাবেন, চাইনিজ পাবেন, বিভিন্ন রকমের খাবারের অপশন পাবেন। এসে একবার দেখতে পারেন, দারুণ লাগবে। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো, অন্যান্য অনেক বড় রেস্টুরেন্টের তুলনায় দামটাও ঠিকঠাক।